সুদখোর মহাজন ইউনূস আজ থেকে ঠিক 3 দিন পূর্বে বাংলাদেশ থেকে ফ্রান্সে চলে গেছে। এটা আপনারা সবাই জানেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস কিভাবে গেল, কাদের ইশারায় গেল, কারা তাকে সহায়তা করলো, এগুলো তো আপনারা জানেন না। অনেকেই জানেন, অনেকেই জানেন না, কিন্তু এই বিষয়গুলো আপনাদের স্মরণ রাখা উচিত। দেখেন, ইউনূস ভিভিআইপি প্রটোকল পেয়ে বাংলাদেশ থেকে চলে গেছে, এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। কিন্তু ভিভিআইপি প্রটোকল ইউনূসকে কে দিয়েছিল? নিশ্চয়ই বিএনপির প্রশাসন। হ্যাঁ, এটা দিতে বাধ্য, কারণ ইউনূস চলে যাওয়ার আগে একটা প্রজ্ঞাপন জারি করে নিজেকে ভিভিআইপি ঘোষণা করেছিল, যার কারণে সে এসএসএফ প্রটোকল পেত, যার কারণেই বিমানবন্দরে ভিভিআইপি প্রোটোকলে ভিভিআইপি টার্মিনাল দিয়ে সে চলে গেছে। কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, কোনো প্রকার কিচ্ছু হয়নি, কোনো প্রক্রিয়া সম্পাদন করা যায়নি ইউনূসের বিরুদ্ধে। তাছাড়াও মার্কিন ডিপ স্টেটের দালাল, তাকে তো চাইলেই বিএনপি কোনো কিছু করতে পারবে না। কিন্তু এইখানে একটা বিষয় আছে যেটা অনেকেই ভেবে দেখেন নাই। ডক্টর ইউনূস যা করেছে, বাংলাদেশকে যেভাবে ধ্বংস করেছে, এইখান থেকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হলে অন্ততপক্ষে 50 বছর সময় লাগবে। চাইলেও সম্ভব না সহসায় বাংলাদেশকে স্বাভাবিক করা। বাংলাদেশের একটা পুরো প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। এই প্রজন্মকে শিক্ষা থেকে দূরে সরিয়ে এই প্রজন্মকে ক্ষমতার লোভ দেখিয়েছে, ক্ষমতার দাম্ভিকতা দেখিয়েছে, যার কারণে বর্তমান জেনজি প্রজন্ম এখন আর শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করে না। তারা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে। একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আচার আচরণ, তাদের কথা বলার ধরন, তাদের চিন্তা চেতনা, এগুলা দেখলেই বোঝা যায় এই প্রজন্মটাকে কিভাবে ধ্বংস করে দিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলা, বাংলাদেশের কাঠামোগত প্রত্যেকটা জায়গায় ইউনূস ধ্বংস করে গেছে। প্রচুর পরিমাণে টাকা লুটপাট করেছে, দেশের বাইরে পাচার করেছে। পাশাপাশি ইউনূসের যে উম্মা আছে, ইউনূস নবীর উম্মা যারা, এনসিপি, জামাত, হোয়াটএভার যারা যারা আছে, ইনক্লুডেড বিএনপি, এই উম্মতদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য ইউনূস এমন কোনো অপকর্ম নাই যেটা করে নাই। সবশেষ যে অপকর্ম, হামে সরকারি হিসেব অনুযায়ী, আজকের হিসেব অনুযায়ী প্রায় 620 জনের মতো শিশু মারা গেছে সরকারি হিসেবে, আর বেসরকারি হিসেবে এটার সংখ্যা দাঁড়িয়েছে 2200+। ভাবতে পারেন, জুলাইয়ের সেই তথাকথিত জঙ্গি উত্থান, এই জঙ্গি উত্থানে বলা হয় 1400 হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন, ভলকার তুর্ক যেসব বলেছে, এগুলো তো মিথ্যাচার। সব সামনে আসবে টুডে অর টুমরো। এই দেশ থেকে ডিপ স্টেটের খেলা কিন্তু শেষের দিকে, আর ডিপ স্টেটের খেলা শেষ হলে প্রত্যেকটা অপকর্ম, প্রত্যেকটা তথ্য প্রমাণ একদম নিখুঁত ভাবে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অনেক কিছু বের হবে, অনেক কিছু আমরা এখনো জানি না, যেগুলা পর্দার অন্তরালে আছে। ডিপ স্টেট এই দেশ থেকে চলে গেলে, মার্কিন এম্বাসির নিয়ন্ত্রণে বাংলাদেশ যখন থাকবে না, তখন অনেক সত্য বের হয়ে আসবে। তখন আপনারা বুঝবেন কারা মূলত জুলাই আগস্টের সেই তথাকথিত মেটিকুলাস জঙ্গি উত্থানের সময় মানুষ হত্যা করেছিল, কারা স্নাইপার দিয়ে গুলি করেছে, কারা কি করেছে, সবকিছু আসবে। মেসিভ ভায়োলেন্স, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো বলেছিল। মূল কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে দেশ ত্যাগ করতে না পারে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালীন সকল বিষয়ের সঠিক তদন্ত, এবং হামে শিশু মারা গেল, পাশাপাশি বাণিজ্য চুক্তি, আরো একাধিক দেশ বিরোধী কর্মকাণ্ডের দায়ে ডক্টর ইউনূস, সাবেক সকল উপদেষ্টা এবং আরো 24 জন যাতে দেশ ত্যাগ করতে না পারে, সেই বিষয়ে হাইকোর্টে একটা রিট আবেদন করা হয়েছিল। 17 মে এই রিট আবেদন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। এই রিটে মন্ত্রী পরিষদ সচিব, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, একাধিক মানে ইউনূস সরকারের যারা যারা ছিল সংশ্লিষ্ট, এরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেই বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে মূলত এই রিটটা আবেদন করা হয়েছিল। কিন্তু বাংলাদেশের বিচার বিভাগ কাদের নিয়ন্ত্রণে এখন আপনারা সবাই জানেন। বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা 5 আগস্টের পর কোথায় গিয়ে ঠেকেছে সেটা আপনারা আদালত চত্বরে, আদালত প্রাঙ্গণে দেখেছেন। প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, আদালত প্রাঙ্গণে মব করা হয়েছে। মবের হাত থেকে দীপু মনি রক্ষা পায়নি, স্পিকার শিরিন শারমিন চৌধুরী তারা রক্ষা পায়নি। পেয়েছিল? পায়নি। এটাই হচ্ছে জামায়াত এবং বিএনপির মিলেমিশে যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে সেটার বহিঃপ্রকাশ। 17 মে এই রিট দায়ের করা হয়েছিল। 24 মে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ার তাদের বেঞ্চ এই রিট বাতিল করে দেন। এইখানে আবার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ কুদ্দুস, বিএনপি পন্থী বলতে বিএনপির সাবেক কর্মী। এখানে বলা হয়েছে, ডক্টর ইউনূস তো, উপদেষ্টারা তো দেশ থেকে চলে যাচ্ছে না, তাহলে কেন এই রিট আবেদন করতে হবে? এটা সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক। মানে চিন্তা করেন বাংলাদেশের বিচার বিভাগ কতটা বায়াসড, তারা কিভাবে বলে তারা দেশ থেকে চলে যাচ্ছে না? তারা কি জানতো
মানে ইউনূস কি সকাল সন্ধ্যা 3 বেলা বিচার বিভাগকে আপডেট দিত? এই দুইটা গণশত্রুকে আপনারা চিনে রাখেন, দুইটা না 3টা গণশত্রুকে আপনারা চিনে রাখেন। বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি ফাতেমা আনোয়ার এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল আব্দুল কুদ্দুস। ফাতেমা আনোয়ার জামাতপন্থী, আহমেদ সোহেল বিএনপিপন্থী, রাষ্ট্রপক্ষের যে অ্যাটর্নি জেনারেল বিএনপিপন্থী। এই 3টা গণশত্রুকে আপনারা চিনে রাখেন। এখন অনেকে বলতে পারেন ইউনূস চলে গেছে, ইউনূস আসবে না, তার নিশ্চয়তা কি আছে আপনার কাছে? আমার কাছে নাই। ইউনূস আসতেই পারে। ইউনূস হয়তোবা আরো বড় কোনো চক্রান্ত করার জন্য ফ্রান্সে গেছে, হয়তোবা বড় কোনো ধরনের মিটিং আছে, হয়তোবা আরো বড় ধরনের মেসিভ কোনো ভায়োলেন্স করার জন্য মিটিং করতেছে, করতেই পারে। এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে ইউনূসকে স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া হলো কেন? যে ব্যক্তির হাতে লেগে আছে 600+ শিশুর মৃত্যুর দায়, সব ঘটনা বাদ দেন, সবকিছু ভুলে যান, কিন্তু এই যে হামে শিশু মারা গেল 600+, এই প্রত্যেকটা শিশুর পরিবার আছে, এই শিশুর পরিবাররা বিচার পাবে না? তাদের বিচার পাওয়ার কি অধিকার নাই? রাষ্ট্র কি তাদের এই সুযোগ থেকে বঞ্চিত করতে পারে? এটা কি রাষ্ট্রের অধিকার? রাষ্ট্র কি অধিকার দেখাতে পারে? পারে না। সুতরাং জন আকাঙ্ক্ষাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, এই রিট বাতিল করে দিয়ে ইউনূসকে সসম্মানে বাংলাদেশ থেকে বের করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই 3 গণশত্রু, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি ফাতেমা আনোয়ার এবং অ্যাটর্নি জেনারেল আব্দুল কুদ্দুস। এই 3 গণশত্রুকে আপনারা মনে রাখবেন। এটা কোনো হুমকি ধামকি না, সেফ আপনাদের মাথায় গেঁথে রাখার জন্য বলা যে এই 3টা গণশত্রুকে আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন, যাতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের প্রচলিত আইনে এই গণশত্রুদেরকে আইনের মুখোমুখি দাঁড় করানো যায়। ডক্টর ইউনূস আসতেই পারে বাংলাদেশে। ইউনূস রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে। ডিপ স্টেট যদি তাকে সেই রকম নিশ্চয়তা দেয়, বিএনপি যদি তাকে সেই রকম নিশ্চয়তা দেয়, সে বাংলাদেশে ফিরে আসবে। কিন্তু ইউনূসকে স্বাভাবিক প্রক্রিয়ায় যারা বাংলাদেশ ত্যাগ করতে দিল, এখানে তো বিএনপির সম্পূর্ণ দায় আছে। কিন্তু এই যে বিচার বিভাগের যেই সব গণশত্রুরা ইউনূসকে দেশ থেকে সুযোগ করে দিল, তাদেরকে আপনাদের মনে রাখা উচিত, এটা আমি মনে করি। সুতরাং সেই জন্য এই 3টা ব্যক্তিকে স্ক্রিনে যাদের ছবি দেখতে পাচ্ছেন, এদেরকে আপনারা চিনে রাখবেন, মনে রাখবেন, নামগুলো মনে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমি আবারও বলছি, এটা কোনো হুমকি না, কোনো ধামকি না, স্রেফ আপনাদেরকে মনে রাখার জন্য এই ভিডিওটা বানানো। ভালো থাকবেন, পারলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।